জয়পুরহাটের আক্কেলপুরের তিলকপুরে স্থানীয় মুসল্লিদের ভাঙচুরের ঘটনায় আজকে নির্ধারিত নারী ফুটবল ম্যাচটি মাঠে গড়ায়নি। মঙ্গলবারের ভাঙচুরের ঘটনায় এখনও এলাকায় উত্তেজনা বিরাজ করছে। স্থানীয় প্রশাসন বলছে অভিযোগ প্রাপ্তির সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। জয়পুরহাট প্রতিনিধি শাহজাহান সিরাজকে নিয়ে মমিনুর রিপনের ডেস্ক রিপোর্ট। রান্নায় আমার ভালোবাসা যমুনা গ্যাস স্টোভ। যমুনা গ্যাস স্টোভ, আধুনিক, নিরাপদ ও দীর্ঘস্থায়ী। টিকিট কিনে খেলা দেখার জন্য জয়পুরহাটের তিলকপুর উচ্চ বিদ্যালয় মাঠে যে টিনের বেড়া দেওয়া হয়েছিল সেখানে মঙ্গলবার ভাঙচুর চালায় স্থানীয় বিক্ষুব্ধ মুসল্লিরা। উত্তেজনা বিরাজ করায় শেষ পর্যন্ত মাঠে গড়ায়নি জয়পুরহাট ও রংপুর নারী দলের মধ্যকার প্রীতি ফুটবল ম্যাচ। সামাজিক যোগাযোগ মাধ্যমে এই ভাঙচুরের ঘটনা ছড়িয়ে পড়লে সমালোচনা ঝড় ওঠে। এই ম্যাচের দিন তারিখ নির্ধারণে দুপক্ষকে নিয়ে আলোচনায় বসতে চাইলেও তা হয়ে ওঠেনি। হঠাৎ করে তারা আমরা যেটা এই সংবাদ মাধ্যমের মাধ্যমে শুনলাম যে তারা মাইকিং করেছে, যার ভিত্তিতে অপর পক্ষ তারা একসাথে সেখানে ভাঙচুর করেছে। এই বিষয়ে আমার কাছে কোনো অভিযোগ আসে, প্রশাসনের পক্ষে অভিযোগ সামনে নিশ্চিত ব্যবস্থা নেব। বাংলাদেশে তো প্রমিলা ফুটবল প্রমিলা খেলা তো বাংলাদেশ নিষিদ্ধ করা নেই। অনাকাঙ্ক্ষিত এই ঘটনায় দুঃখ প্রকাশ করে স্থানীয় পুলিশ প্রশাসন জানিয়েছেন অভিযোগের ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন তারা। আক্কেলপুর উপজেলার তিলকপুর উচ্চ বিদ্যালয় মাঠে ফুটবল খেলাকে কেন্দ্র করে যে অনাকাঙ্ক্ষিত ঘটনাটি ঘটেছে সে ব্যাপারে আমি আক্কেলপুর থানার অফিসার ইনচার্জকে বলেছি প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য। এদিকে দিনাজপুরের হিলিতে নারী ফুটবল আয়োজন নিয়ে মঙ্গলবার দুপক্ষের সংঘর্ষে প্রায় 20 জন আহতের ঘটনায় এখনো আতঙ্ক বিরাজ করছে। এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। মমিনুর রিপন, এনটিভি স্পোর্টস ডেস্ক। রান্নায় আমার ভালোবাসা যমুনা গ্যাস স্টোভ। যমুনা গ্যাস স্টোভ, আধুনিক, নিরাপদ ও দীর্ঘস্থায়ী।